কান্ডারি তোমার ভক্ত তোমায় ডাকে বাজবা কৃপা করে এসো 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 গো এই আসরে তুমি যদি একা আসি নারো তবে ভাই গাই সঙ্গে সঙ্গে করে শুনেছি তুমি নাকি কিছু তো দিয়া ছোড়াবো তাই দয়া করে আসতে হবে গৌর কৃপা করে হবে ভক্ত তোমায় ডাকে দয়া করে আসতে হবে শশীর নন্দন গৌর এসো এই আসরে তোমায় ডাকি বাজে বাজে প্রেমানন্দে গাই হরি হরি বল দয়া করে আসতে কৃপা করে আসতে জয় শ্রী রাধে ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। সমবেত আজকের এই মহতি হরিসভায় উপনীত আমার কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী এবং উপস্থিত আমার ভক্তিমতী মা এবং বোনেরা, সর্বাগ্যে ভগবানের অপ্রাকৃত অনন্ত কৃষ্ণ কথামৃত পরিবেশন করার পূর্বে দূর দূরান্ত থেকে বিভিন্ন গ্রাম থেকে যে সমস্ত কৃষ্ণ ভক্ত শ্রী শ্রী নিতাই গৌর যোগমায়া সেবাশ্রমে ভগবত লীলা শ্রবণ করতে এসেছেন, সর্বাগ্যে জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল কৃষ্ণ ভক্তের আতুল চরণে রইল আমার শতকোটি বিনম্র প্রণাম। যেখানে হয় অগণিত বৈষ্ণবের আগমন সেই জায়গাটি হয় নব বৃন্দাবন। যেখানে হয় অগণিত কৃষ্ণ ভক্তের আগমন জায়গাটি হয় নব বৃন্দাবন। যেখানে হয় ব্রাহ্মণদের আগমন জায়গাটি নব বৃন্দাবন। যেখানে হয় জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ সকল কৃষ্ণ ভক্তের অনাবিল আগমন সেই জায়গাটি হয় নব বৃন্দাবন। সেরকম এক পবিত্র ভূমি এই বাঁকুড়া জেলার শ্রী শ্রী নিতাই গৌর যোগমায়া সেবাশ্রম। যেমনি আমাদের আশ্রম তেমনি আমাদের আশ্রমের বাবাজি, আমাদের গুরু বাবা সর্বদা হাসি মুখে সকলকে আহ্বান জানায়। এই আশ্রম আমাদের, এই আশ্রম আপনাদের, এই আশ্রম সবার।
সকলের সহযোগিতায়, সকলের ভিক্ষায়, সকলের দানে, সকলের আনুকূল্যে এই আশ্রম ধীরে ধীরে শ্রীবৃদ্ধি পাচ্ছে। তাই যাদের সহযোগিতায়, যাদের অকুণ্ঠ প্রচেষ্টায় এই আশ্রমের শ্রীবৃদ্ধি বা দিনের পর দিন নাম সেবা বেড়ে চলেছে, এই নাম সেবাতে, মন্দিরের নির্মাণ কল্পে, যে কোনো ক্ষেত্রে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে আছেন, সর্বাগ্যে তাদের রাতুল চরণে রইল আমার শতকোটি বিনম্র প্রণাম। আমি বড় সৌভাগ্যবান কীর্তনিয়া যে অন্তত প্রতি বছর আমার এখানে কীর্তন করার সুযোগ হয়। প্রায় প্রতি বছর আমি আপনাদের মাঝে আসি। আজ আর কাল ভগবত তত্ত্ব আস্বাদন করানোর দায়িত্ব আমার উপর পড়েছে। ভক্তের চরণধূলি শিরোধার্য করে আমরা লীলা কীর্তন আস্বাদন করব। সর্বাগ্যে একটা কথা বলবো, আমাদের হাজার প্রশ্ন যে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কোথায় কৃষ্ণ? মহাজন বলছেন এত বড় বড় তত্ত্ব জানতে হবে না, প্রশ্নের মধ্যে অনেক সময় উত্তর লুকিয়ে থাকে। কৃষ্ণ কোথায় না কৃষ্ণ কোথায়? কোথায় কৃষ্ণ? না যেখানে কৃষ্ণের কথা হয়, যেখানে কৃষ্ণের চর্চা হয়, যেখানে কৃষ্ণের নাম গান হয়, যেখানে কৃষ্ণের আলোচনা হয়, সেখানেই কৃষ্ণ। যদি বলেন কি প্রমাণ? প্রমাণ হচ্ছে শাস্ত্র। শাস্ত্রে কলম দেওয়া আছে। ভগবান নিজ মুখে বলেছেন, বাবা নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ানচ মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি ও নারদ। কথাটার বাংলা অর্থ হলো, ভগবান নারদকে বলছেন, নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, মানে আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয়ানচ, আমি কোনো যোগীদের হৃদয়ে থাকি না। মদ ভক্তা যত্র গায়ন্তী, আমার ভক্তরা যেখানে প্রাণ ভরে আমার গুণকীর্তন করে, তত্র তিষ্ঠামি ও নারদ, নারদ আমি সেই জায়গাটাতে অবস্থান করি। তাহলে ভগবান বলে দিয়েছেন, যেখানে আমার নাম, আমাকে খুঁজে বেড়ানোর দরকার নেই, সেই জায়গাটি হচ্ছে আমার অধিষ্ঠান। যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপন শ্রীহরি। তাই চলুন সর্বাগ্যে আমরা গৌর হরিকে আমাদের এখানে আহ্বান জানিয়ে লীলাটা শুরু করব। পদকর্তা মহাজন কলম দিচ্ছেন। গৌর এলো রে, এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গোরে রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গোরে রে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গোরে রে। গৌরে লোরে আমাদের নিতাই লোরে, গৌরে রে আমাদের নিতাই রে। গৌরে লোরে আমাদের নিতাই লোরে। গৌরে রে আমাদের নিতাই রে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। গৌরে লোরে সঙ্গে নিতাই
হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের রে গৌরের রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের রে হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায় হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায় হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায় ওগো হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায় গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরের রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের রে গৌরের রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের রে কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে যায় কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে যায় কে কে তোরা প্রেম নিবিড়ে ছুটে ছুটে যায় কে তোরা প্রেম নিবিড়ে ছুটে ছুটে যায় গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরের রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের রে সত্য যুগে এলেন হরি নারায়ণ নাম ধরি ত্রেতা যুগে এলেন হরি শ্রীরাম রূপে অবতার দাপরেতে কৃষ্ণ হয়ে ব্রজরস আস্বাদিতে কলিকালে এলেন হরি শ্রী গৌরাঙ্গ অবতরী কৈছন রাধা প্রেমা কৈছন মধুরিমা কৈছন প্রেমে লাগি ভোর এ তিন বাঞ্ছা ব্রজে না হইল পূরণ মনে মতে লাগি ভোর মায়েরা ভগবান কলিকালে অবতীর্ণ হলেন শ্রীধাম নবদ্বীপ ধামে এই কলিহত জীবকে উদ্ধার করার প্রত্যাশা রাধা ভাব গোপী প্রেম আপন ও মাধুরী এই তিন আস্বাদিতে প্রভু আমার নদিয়ায় অবতরী কলিজীবকে নাম প্রেম দিয়ে উদ্ধার করার উদ্দেশ্যে গৌরহরি নদিয়ায় অবতীর্ণ হলেন ভগবান হয়ে খোল ও করতাল ধ্বনি করতে করতে সর্বজীবের দ্বারে দ্বারে শুরু করলেন অকৈতব কৃষ্ণ নাম তিনি সংকল্প নিলেন গৌরহরি এসে পরেই সংকল্প নিলেন এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য তিনি কি সংকল্প নিলেন মা কলম দিলেন পদকর্তা না তিনি সংকল্প নিলেন ওগো আমি দারে দারে নামে বিলা আমি দারে দারে নামে বিলাবো আমি দারে দারে নামে বিলা আমি দারে দারে নামে বিলাবো মহামন্ত্র হরিনাম আমি ওগো দারে দারে বিলায়ে দেবো ওই মহামন্ত্র হরিনাম আমি দারে দারে বিলায়ে দেবো ভগবান যখন দাপর যুগে কৃষ্ণ হয়ে এসেছিলেন বাবা যারা চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়েছেন আশা করি আমার সঙ্গে একমত হতে পারবেন ভগবান যখন দাপর যুগে কৃষ্ণ হয়ে এসেছিলেন মা ভগবানের তিনটি বিষয় জানা হয়নি কি কি না রাধা প্রেমের মহিমা কেমন কত গভীর সে প্রেম এ হলো এক কৃষ্ণের যে ভুবনমোহ রূপ দেখে রাধারানী উন্মাদিনী হয়ে যেতেন সেই কৃষ্ণের রূপটি কেমন এই হলো দুই আর কৃষ্ণের যে রূপ দেখে
রাধারানী আত্মসুখ অনুভব করতেন। ওই সুখটি বা কেমন, এই হলো তিন। এই তিনটি বিষয় জানার জন্য ভগবান নদিয়ায় অবতীর্ণ হলেন রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে। দাপর যুগের গোবিন্দের গো আর রাধারানীর রা, অন্তে কৃষ্ণ বাইরে রাধা। দাপর যুগের গোবিন্দের গো, গোবিন্দের প্রথম অক্ষর হয় গো, রাধারানীর প্রথম অক্ষর হয় রা। গো এবং রা যোগ করে তিনি হলেন কলিযুগের ভগবান শ্রী গৌরাঙ্গ। তাহলে মা কলিকালে এইভাবে তিনি যখন এলেন হরিনাম প্রচার করার জন্য, তিনি দেখলেন কলিজীবকে যদি উদ্ধার করতে হয় আমার একা গেলে হবে না। হরিনাম সংকীর্তন তো অনেককে সঙ্গে যেতে হবে, তবে হরিনাম সংকীর্তন প্রচার পাবে। তাহলে গৌর হরির সঙ্গে সঙ্গে কে এলেন? যারা সারা বলি পড়েন তারা পরিষ্কার বুঝতে পারবেন। সারা বলিতেই কলমটা দেওয়া আছে মা। গৌর হরির সঙ্গে সঙ্গে কলিকালে কে কে এসেছেন না, ভগবান যখন দাপর যুগে কৃষ্ণ ছিলেন তখন তিনি কথাটা দিয়ে রেখেছিলেন। কি দিয়ে রেখেছিলেন না, ওই কলিকালে আমারে দাদা হবেন নিদানন্দ, আমি হব গৌর চন্দ্র। আমার হবে নিতানন্দ, আমি হব গৌর আমার দাদা হবে নিতানন্দ, আমি হব গৌর চন্দ্র। আমার দাদা হবে নিতানন্দ, আমি হব গৌর যশোদা হবে সচি মাতা, পিতা সপুরন্দ। যশোদা হবে সতী মাতা, পিতা প্রভুরন্দ। ভগবান যখন কৃষ্ণ ছিলেন মা তখনই কথা দিয়েছিলেন, আমার দাদা হবে কলিকালে নিত্যানন্দ, মানে যিনি ব্রজের বলাই, বলাই দাদা বলরাম দাদা, সে কলিকালে হবে দাদা নিতাই। আমি হব গৌরচন্দ্র, আর আমার যশোদা হবেন কলিকালে সচী মাতা, পিতা বিশ্বপুরন্দ। কলমটি আগেই দিয়ে রেখেছেন মা। সঙ্গে সঙ্গে মহাদেব পরম বৈষ্ণব বলছে, প্রভু তাহলে আমি কি হব কলিকালে? ওগো তুমি হবে অদ্বৈত, বিশাখারামানন্দ। ওগো তুমি হবে ব্রহ্মা হবে হরিদাস ঠাকুর, রাধা গদাধর। কলিকালে ব্রহ্মা হবে হরিদাস ঠাকুর, রাধা গদাধর। হরি বল বয়া পদাই, নাচি বয়া নাচাইব, আমরা নবদ্বীপে দাঁড়ে দাঁড়ে। সংকল্প নিলেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার করব আমি মধুর হরিনাম। এখানে একটা ছোট্ট ভাগবতের কথা আছে, বলে পরে লীলায় প্রবেশ করব। ভগবান একদিন রাধারানীর সামনে বসে আছেন মা। হঠাৎ রাধারানীকে বলছে, রাধে তোমার কাছে একটা আমার মনের কথা বলবো। বলো গোবিন্দ।
তোমার মনের কথা। বলছে জানো রাধে, বৃন্দাবনে তোমরা যে আমার জন্য কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, এমনকি কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলোয় গড়াগড়ি দাও, তা তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে আর কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলোয় গড়াগড়ি দিয়ে কি জাতীয় সুখ পাও সেটা তো আমি অনুভব করতে পারলাম না। তাই আমারও মনের বড় বাসনা, আমি একদিন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো, আর আমি একদিন কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলোয় গড়াগড়ি দেব। রাধারানীর সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, প্রভু তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলোয় গড়াগড়ি দেবে ঠিক আছে, কিন্তু তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে কেমন কথা? তুমি তো নিজেই কৃষ্ণ। কেউ কি নিজের নাম ধরে কাঁদে? তুমি যে বলছো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো, তো তুমি তো স্বয়ং কৃষ্ণ, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে কি করে? আমরা কেউ রাধা, আমরা কেউ ললিতা, আমরা কেউ বিশাখা, আমরা কেউ শ্রীদাম, আমরা কেউ সুদাম, আমরা তোমার নাম ধরে কাঁদি, তুমি তোমার নিজের নাম ধরে কাঁদবে কি করে? বলে কাঁদবো রাধে, কাঁদবো, তবে আজ নয়, এই মধুময় বৃন্দাবনে নয়, আমি কাঁদবো গুপ্ত বৃন্দাবন শ্রীধাম নবদ্বীপে। আমি কাঁদবো দাপড়ে নয়, আমি কাঁদবো আগত কলিকায়। আমি কখন কাঁদবো জানো? জানো রাধে, আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কখন কাঁদবো, কখন ধুলোয় গড়াগড়ি দেবো? বলে কখন? বলছে তাহলে তোমায় বলে যাই, আগের থেকেই তোমায় কথাটা বল। বলে যেদিন আমি নদিয়ায় গিয়ে গৌর কৃষ্ণ কৃষ্ণ বলে সেদিন কৃষ্ণ কৃষ্ণ বলে বলছে একান্তই যদি তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে ঠিক আছে ঠাকুর, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে আমি মেনে নেব, কিন্তু যে অঙ্গে তোমার আমরা তুলসী চন্দন দিতে ভয় করি সেই অঙ্গ ধুলাই গোড়াগড়ি যাবে, এটা আমরা মেনে নিতে পারবো না। তাই হে গোবিন্দ, একান্তই যদি কলিকালে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো গৌর হয়ে, তাহলে তুমি আমার ভেতরে থাকবে, যে অঙ্গটা গোড়াগড়ি যাবে সেটা যেন তোমার অঙ্গ না হয়। তুমি আমার ভেতরে থাকবে, আর যে অঙ্গ ধুলোয় গোড়াগড়ি যাবে সেটা আমার অঙ্গ হবে। তাই রাধা প্রেম গুরু করি, রাধা কান্তি বাইরে ধরি, আমি নদিয়াতে হইব উদয়। কলমটায় চৈতন্য চরিতামৃতে দেওয়া আছে মা, যে কলিকালে আমি কি করব না, রাধা প্রেম গুরু করি, রাধার প্রেমকে গুরু করে, আর রাধা কান্তি বাইরে ধরি। রাধার দেহ কান্তি, ওই জন্যই তো মা নদিয়াতে গৌর হরি রংটা কাঁচা সোনার মতো, এ তো রাধারানীর রং, বহিরঙ্গটা রাধারানী। রাধা কান্তি বাইরে ধরি, আমি নদিয়াতে হইব উদয়। সঙ্গে সঙ্গে রাধারানী আরেকটা প্রশ্ন করেছিলেন, ভক্তের প্রশ্ন, প্রভু তোমার নাম কৃষ্ণ,